আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে ডিডব্লিউপি থেকে যারা পিআইপি পেমেন্ট পায় সেই পেমেন্টের অ্যাপ্লিকেশনেতে কিছু চেঞ্জ আসছে এবং পেমেন্টের অ্যামাউন্টটাও ইনক্রিজ হতে যাচ্ছে, সেই ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট ক্লেমেন্ট যারা আছে তারা নেক্সট মান্থ থেকে তাদের যে পেমেন্টটা আছে সেটা ইনক্রিজ, এটাই তারা দেখতে পাবে। এবং এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, কিন্তু আবার এটা নতুন করে ভিডিও দিচ্ছি যে কী পরিমাণ মানি ইনক্রিজ হবে সেটাই আপনাদের সঙ্গে আপডেট দেবো। তো এই যে মেজর রিফর্ম যেটা হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্টের উপরে, এইটা থাউজেন্ডস অফ পিপুল যারা আছে প্রেজেন্টলি, যারা ডিসেবিলিটি বেনিফিট পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে বিং স্ট্রিপড অফ হবে তাদের 843 পাউন্ড মান্থলি পেমেন্টস হিসাবে। তো লেবার তারা কমিটেড এই যে ইলনেস এবং ইনক্যাপাসিটির যে বেনিফিট আছে এটা রিডিউস করার জন্য, এবং এটার অ্যামাউন্ট হচ্ছে 5 বিলিয়ন পাউন্ড। এবং এর ভিতরে ইনক্লুডিং আছে পিআইপি যে রিভিউ আছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পিআইপির যে অ্যাসেসমেন্ট আছে এটা মূলত পয়েন্ট বেস সিস্টেমে চলে যাচ্ছে, এবং এটা টাফার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ট্রোডিউস করা হচ্ছে এই বছরের শেষ থেকে। তারপরও ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা পিআইপি যে পেমেন্ট আছে সেটাই তারা ইউজুয়ালি ইস্যু করে যাচ্ছে, এবং ফ্রম এপ্রিল যে মান্থলি অ্যামাউন্ট আছে এটা ইনক্রিজ হবে ইন অ্যাকর্ডিংস উইথ দ্য ইনফ্লেশন, এবং এটা বাড়বে, রাইজিং হবে ফ্রম 812 পাউন্ড মান্থলি টু 834 পাউন্ড 26 পেন্ট মান্থলি, এবং রিচিং এ টোটাল অফ 10,119 পাউন্ড 20 পেন্স অ্যানুয়ালি, যারা এই 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 ক্লেম করছে, এবং যারা বোথ কম্পোনেন্টসে এই ম্যাক্সিমাম অ্যালাউন্স যারা পাচ্ছে এই পিআইপি, তাদের ক্ষেত্রে এই 10,119 পাউন্ড 20 পেন্স মূলত ইনক্রিজ কিংবা টোটাল তারা পাবে। তো ডিডব্লিউপি তারা রোল আউট করছে এই ইনক্রিজের ব্যাপারে, এবং নেক্সট মান্থ থেকে এটা বুস্ট হবে, এবং সাম তাদেরকে দেয়া হবে যারা পিআইপি ক্লেমিং করছে। এবং এই রিফর্ম সিস্টেমটা যেটা ইনফোর্স হবে এই বছরের শেষ থেকে। তো এই যে এই কারেন্ট যে স্কিম আছে এটা ইন প্লেস থাকবে এবং কন্টিনিউ হবে টু প্রোভাইড ফান্ডস টু ক্লেমিং ম্যানেজিং হেলথ কন্ডিশন। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে হেলথ কন্ডিশন অর ডিসেবিলিটির যে ইম্প্যাক্ট হয় ডেইলি লাইফে, সেই ক্ষেত্রে যে বেনিফিট পাওয়া যাবে সেটা টোটালিং হবে ম্যাক্সিমাম 114 পাউন্ড 60 পেন্স পার উইক ফর ডেইলি লিভিং কস্ট, এবং 80 পাউন্ড পার উইক ফর মোবালিটি কস্ট। আর এলিজিবিলিটি যে বেনিফিট এটা ডিপেন্ডস হবে অ্যাসেসমেন্টের উপরে। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে কোনো গ্যারান্টি নেই যে যে লিস্ট অফ কন্ডিশন যেগুলো আছে সেগুলো থাকলেই তারা অটোমেটিক্যালি পিআইপি পেমেন্ট পাবে। তারপরেও কিছু কিছু কন্ডিশন আছে যেগুলো কারণে হয়তোবা তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। আর এই পিআইপি এলিজিবল হতে হলে তাদেরকে অবশ্যই তাদের যে হেলথ কন্ডিশন ও ডিসেবিলিটি আছে সেই ক্ষেত্রে তাদের যে ডেইলি লিভিং অথবা অথবা গেটিং অ্যারাউন্ড যে বোথ, এটা চ্যালেঞ্জিং হতে পারে ফর 3 মান্থসের জন্য, এবং তাদেরকে এক্সপেক্ট করতে হবে যে এই ডিফিকাল্টিসটা কন্টিনিউ হবে তাদের জন্য অ্যাটলিস্ট ফার্দার 9 মান্থস, এবং তাদেরকে ইউকে রেসিডেন্ট হতে হবে। তো এই ইন কনক্লুশনে আমি বলবো যে ফ্রম এপ্রিল এই যে স্ট্যান্ডার্ড রেট ফর ডেইলি লিভিং এটা বেড়ে হবে 76 পাউন্ড 70 পেন্স পার উইক। এটা আপ ফ্রম 73.90 পার উইক যেটা এখন আছে। আর ইনহ্যান্স রেট যেটা ইনক্রিজ হবে 114 পাউন্ড 60 পেন্স পার উইক, এটা আপ হবে ফ্রম
110.40 pence per week। আর স্ট্যান্ডার্ড রেট ফর মোবাইলিটি এটাও রেজ হবে ফ্রম £29.20 পার উইক থেকে £30.30 পার উইক। আর এই যে রেট ফর মোবাইলিটি এটাও ইনক্রিজ হবে 77.05 পাউন্ড পার উইক টু £80 পার উইক। ধন্যবাদ। থ্যাংক ইউ, ব্যারিস্টার হাসান।